আসলে আপনাদের সামনে দাঁড়ানো অন্তর থেকে দিয়ে ওঠে, কারণ 2 বছর আপনাদের সন্তান হিসেবে ছিলাম। বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল হায়দারি পাড়ায় হুফফাজুল কোরআন সম্মাননা ও খতিবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 29 মে রাতে হায়দারিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামের আবিদারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আব্দুল জলিল। এ সময় চাম্বল হায়দারিপাড়া এলাকার 26 জন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ক্রেস্ট, পাগড়ি ও ইসলামী বই উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, কুরআনের হাফেজদের সম্মাননা দেওয়া সমাজে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উৎসাহিত করে। এদিকে হায়দারিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জাহিদুল ইসলাম হোসাইনির বিদেশ গমন উপলক্ষে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে তার সুস্বাস্থ্য ও প্রবাস জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন সময় বিভিন্ন ফাতিয়ার উপলক্ষে মেজবানের উপলক্ষে মানুষ সকলের হানার আপ্যায়নের ব্যবস্থা করা যায়। আপ্যায়নের প্রধান অতিথি হিসেবে, প্রধান মেহমান হিসেবে তাকে যেভাবে পরিচালনা করে আলহাজ জাহাঙ্গীর আলম সৌদব সাহেব। কারণ আমার এই ছোট ছোট ভাইয়েরা যারা কোরআনকে ধারণ করে রেখেছেন, তারা যেন ভবিষ্যতে আরো অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়, উজ্জীবতা পায়, লাভ করে। সেই জন্য তারা যেন আলেম হয়ে, হাফেজের পর আলেম হয়ে, বিজ্ঞ প্রাজ্ঞ হয়ে সমাজের, দেশে, আমাদের জাতিতে যেন নূরের, কোরআনের নূর আলোকিত করতে পারে, ছড়িয়ে দিতে পারে, সেই উদ্যোগটা তাদের উৎসাহিত করা নিয়ে তো মূলত আজকের আয়োজন। আমি এখানে 2024 সালের জুন মাসের 1 তারিখ এখানে জয়েন হয়েছি। আজকে প্রায় 2 বছর আলহামদুলিল্লাহ আমি এখানে খেদমত করেছি। এলাকার অত্যন্ত মানুষের ভালোবাসা পেয়েছি যে 2 বছর ছিলাম এখানে। আমার মনে হচ্ছে আমার যুগটা আমি এখানে কাটিয়ে দিই, কিন্তু আল্লাহর রহমত, রিজিক এখানে নেই। সেজন্য আমি স্বইচ্ছায় আমার অন্য জায়গায় আল্লাহ পাক রিজিক রেখেছেন, আমি ওই জায়গায় চলে যাচ্ছি। যেখানে যে সেখানে বলি, এই এলাকার মুসল্লি, আপনি হয়তো কোনো একদিন ফজরের সময় এখানে আসেন, দেখবেন এই এলাকার মধ্যে প্রায় 50 জন মুসল্লি ফজর ওয়াক্তে। ফজরের সময় যে মুসল্লি, এশারের সময় সেই মুসল্লি, আলহামদুলিল্লাহ বরফর মুসল্লি। মুসল্লিদের ভালোবাসা এবং মুসল্লিদের মোহাব্বত, এই সব কিছু মিলিয়ে একজন ইমাম সাহেব এখানে খুব শান্তিতে থাকে। এখান থেকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু রিজিক নাই বিদায় স্বইচ্ছায় আমার বাহিরে যাওয়ার একটা ইয়ে হয়েছে, মাহের সৌদি চলে যাব। সেজন্য আমি ইনশাল্লাহ এখান দরখাস্ত দিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি এই এলাকার প্রতি, বিশেষ করে যারা প্রবাসী আছে, ওদের ভালোবাসা অবিরম থাকে এবং রমজান যে কোনো মৌসুমে ইমাম সাহেবের সুখে দুঃখে এলাকার মানুষ এবং প্রবাসীদের আলহামদুলিল্লাহ সবসময় থাকে। হালাল ওরে হালাল বিশ্বাস করে, হারাম ওরে হারাম বিশ্বাস করে, আদাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করিব। তার গোষ্ঠীর কোন দস্য মানুষ তার সুপারিশে দুজক ওয়াজিব হয়ে যায়, এরকম মানুষ আল্লাহ ব্যস্ত দিন। দস্য মানুষ কোরআন শরীফ ইবেন আল্লাহ পাক আর রিদ কিতাবুল্লাহ হাদিস সুবিধা দিবা যার ভয়া ও কোরআন শরীফ তার গোষ্ঠী তো দস্য মানুষের আল্লাহ পাকে দুজক থেকে দিব, আল্লাহ দিব। আর হাফেজ কোরআন ওরে এন তাজ ফরাইব যে তাজর আলো সূর্য তুলবারে বেশি কি আর আলো এলে তাজ আল্লাহ তাআলা ফরাইব। আল্লাহ তাআলা বলবে যে হাফেজ ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাতাকা ইলা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও হাফেজ ফুটতে থাকো, উঠতে থাকো। 6666 আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। বেশ তালো 6666 তালা। এক আয়াত করিব, এক তালা উড়িব, এক আয়াত করিব, আরেক তালা উড়িব। একবারে উপরের তালা যাইব, কই উপরের তালা যাই, নিজের মিকে যাইব দেখি বাপ একবার নিচের তালা, বাপ নিচের তালা। আল্লাহ কাছে ভাই কই আল্লাহ আজ একবার উপরের তালা আর বাপ পরে আর এ তালাক করি দিও। আল্লাহ পাকে সুপারিশ করি, সুপারিশ। আসলে রিজিকের ফয়সালা আল্লাহর হাতে। দুনিয়ার কারোর জন্য থেমে থাকে না। আমি আসছি আপনাদের এখানে রিজিক যতদিন
ছিল ততদিন এর আগের ইমাম ছিল জনাব মৌলানা মুস্তাক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। হুজুরের পর আমি আসছি, আমি এসে আপনাদের মাঝে যতটুকু আপনাদেরকে নিয়ে খেদমত করার প্রয়োজন ততটুকু খেদমত করতে পারি না। আপনাদেরকে নিয়ে দ্বীনের রাস্তায় যতটুকু হাঁটা প্রয়োজন ততটুকু হাঁটা। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।